আনন্দ সংবাদ, চিকিৎসা সংবাদ। বিনা পয়সায় যে কোনো রোগের চিকিৎসার জন্য আসছেন ডক্টর এস.সি. পান্ডে। তোমরা এটি বসিয়ে আছেন? কি নাম তোমার? কানকেটু। আসুন স্যার। নেক্সট। নাম কি তোমার? ঠাকুরদার নাম বড় গিলা। আর বলতে হবে না, তোমার গোষ্ঠীর নাম জানতে চাইনি। ডাক্তার বাবু, প্রেশারটা খানিক দেখো, প্রেশারটা মনে হয় খুব বেশি আছে। এদিকে একটু চেপে আসো তো, পাটা এখানে তোলো। পাও তোলা খাবে ডাক্তার বাবু? হ্যাঁ, পা তুলতে হবে। সবাই প্রেশার মাপে হাতও দেখো, ডাক্তারলা প্রেশার না হাতত মাপে। কেমন ডাক্তার? ডাক্তার বলে হেস পান্ডে। বাবা তুমি আরো প্রেশার মাপিবে কেমন? তোলো, পাটা তোলো। পাটা নামাও এখন। গলাটা তোলো। ঠিক আছে। প্রেশার প্রেশার কত দেখলেন ডাক্তার বাবু? ঠিক আছে, প্রেশার ঠিক একটু হাই আছে। সবসময় মাছ মাংস বেশি করে খাবেন, গরম দুধ খাবেন, ঠিক আছে? জ্বালানি মাছ, পাঠার মাংস, খাসির মাংস পারলে প্রতিদিন খাবেন, ঠিক আছে? গরম দুধ সবসময় খাবেন, ঘি, মশলা দেওয়া তরকারি এসব বেশি খাবেন, আপনার রোগ সেরে যাবে, চিন্তা করবেন না। আর এই যে ট্যাবলেটটা দিলাম, এটা রাত্রে, প্রতিদিন রাত্রে ঘুম থেকে ওঠার আগে খেয়ে নেবেন, ঠিক আছে? ঘুম থেকে ওঠার আগে। আছেন? ঠিক আছে, ঠিক হয়ে যাবেন। মাছ মাংস বেশি করে খেলে প্রেশার বেশ- কমবে? না, হ্যাঁ কমবে। আচ্ছা, তাহলে মাছ মাংসটাই বেশি খাওয়া খাবে। হ্যাঁ, আচ্ছা খেতে হবে। ঠিক আছে ডাক্তার বাবু। ঠিক আছে। নেক্সট। তোমার নাম কি প্যারগেন্দি বর্মন? না স্যার, ওই উনার নাম পেট। হ্যাঁ, তো তুমি বসো, তুমি পরে আসো। কি নাম তোমার? কারগেন্দি। ঠিক আছে, বয়স কত? 40। 40। কি হয়েছে তোমার? জ্বর হচ্ছে, জ্বর ছাড়ে না। আমুসা হচ্ছে, আর কুচুতে না গুবি হয়, আর কোন সময় করে আচ্ছা আচ্ছা বিরে আখরে এত্তি হচ্ছে যায়। এহ, মা। ঠিক আছে, ঠিক আছে। প্রতিদিন পেঁপের তরকারি খাবেন, ঠিক আছে? পাতলা পায়খানা, পেঁপের তরকারি খাবেন, গরম দুধ খাবেন, আর কোনো সময় ঠান্ডা জিনিস খাবেন না, গরম গরম সব সময় গরম জিনিস খাবেন, ঠিক আছে? আপনার আমসা একদম ছেড়ে যাবে, চিন্তা করবেন না। আর ঠান্ডা কোনো সময় খাবেন না, কোনো জিনিস ঠান্ডা খাবেন না, গরম যতটুকু পারেন গরম খাবেন, ঠিক আছে? দেখি এদিকে একটু চেপে আসেন, ঠিক আছে? আপনাকে তো ইনজেকশন করতে হবে। মুজি ইন্ডিশনে ভয় লাগে, মুই না দাম ইন্ডিশন ভয় লাগে। ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই। আমি যেভাবে ইনজেকশন দেই আপনার একদম ব্যথা লাগবে না। দেখি হাতটা এদিকে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ইন্ডিশনের বিষ বাবা। এখানে চিপে ধরো, চিপে ধরো। ঠিক আছে, আসো আসো। নেক্সট স্টেপ। বসো কেন? নাম? ওর নাম তালিব আলী স্যার। বাবার নাম? কাবুরা আলী। আপনার বয়স কত? প্রায় 84। 84? কি প্রবলেম আপনার? একটা প্রবলেম ডাক্তার বাবু, ওই মাঝে মধ্যে ওই বিসিনার মতো গুটি গুটি যে মতো পেরেই পাং না, এইটা মোর এখানে মারি ফেলছে। মানুষ তো কবার লজ্জাও লাগে। আপনি একটা ছোট রশি দিয়ে আপনার যে পেনিসটা আছে শক্ত করে বেঁধে রাখবেন রাত্রেবেলা। যদি রশি না পান
শক্ত গার্ডার আছে, ওই গার্ডার দিয়ে 2-3-5 প্যাচ দিয়ে ভালো করে বেঁধে রাখবেন, ঠিক আছে? আর কোনো চিন্তা নেই, তাহলে আপনার আর পেচ্ছা হবে না। আর কি সমস্যা আপনার? আমার নয় চোখের সমস্যা স্যার। ও, চোখের সমস্যা। তোমার চশমাটা খোলো। এই চশমা চলবে না, এদিকে। ঠিক আছে, এই যে ট্যাবলেটটা দিলাম, এটা রাত্রে ঘুমানোর পর খাবা। আর এই চশমা সব সময় ব্যবহার করবা। এই চশমাটা পড়ো তো, কেমন দেখা যায়? কেমন দেখা যায়? ঘোলা ঘোলা দেখা যায় স্যার। রাত্রে একদম পরিষ্কার ঝলঝলা দেখবে, অন্ধকারে বেশি দেখা যাবে এই চশমা দিয়ে, ঠিক আছে? 1 ঘন্টা পরে তুমি পরিষ্কার ঝকঝকা দেখতে পারবে, ঠিক আছে? এই চশমা খুলতে পারবেন না। এখান দিয়ে তো এই দেখছো, এখান দিয়ে তো এখানেও দেখো না। আগে এখান দিয়ে তো ভালো দেখছো স্যার, এখান দিয়ে তো এখানেও দেখো না। আরে কি মুশকিল, এটা সাথে সাথে অ্যাকশন হবে না। এই চশমার লেন্স নিয়ে আসা হচ্ছে জাপান থেকে, জানো? ইন্ডিয়ায় এই চশমা তৈরি হয় না, এটা অনেক উন্নত মানের চশমা। 1 ঘন্টা পরে আপনি পরিষ্কার সবকিছু দেখতে পারবেন, অনুপরমাণু পর্যন্ত এই চশমায় দেখতে পারবেন, কোনো চিন্তা নেই, ঠিক আছে? এই চশমা দিয়েই তোমাকে দেখতে হবে, ঠিক আছে? জান, চশমাটা কোথায়? রাখছি স্যার, পকেটে আছে। ঠিক আছে, এই চশমাটা পরে প্রতিদিন দুপুরবেলা 1 ঘন্টা সূর্যের দিকে তাকিয়ে থাকবে, তাতে কি আপনার চশমাটা চার্জ হবে। যেমন সূর্য যে সোলার লাইট দেখেন না, সোলার যেভাবে লাইট জ্বলে, সেই লাইটের মতো এটা আপনার মানে চার্জ হবে, ঠিক আছে? চার্জ হলে আপনি পরিষ্কার দেখতে পারবেন, অন্ধকারেও পরিষ্কার একদম ঝকঝকা দেখতে পারবেন, ঠিক আছে? আসেন, ঠিক হয়ে যাবে, চিন্তা নেই, আসেন, ঠিক আছে? তাহলে আসি স্যার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আসেন, আসেন, ঠিক আছে। না, ঠিক আছে, আর তো মনে হয় লোক নেই। কোথাতে হচ্ছে? কে তুমি? খুশি ছাড়া ঠিক আছে, ঠিক আছে, বসো বসো বসো। এ কি, আমি তো এরকম কোনোদিন দেখিনি। আপনার মুখে দাড়ি কেন? এইটাই তোমার সমস্যা স্যার। বিয়ে জ্বালা হল, সারা মুকুট কিছু না দিয়ে একটা ফুল ফাড়ানো ছিল, কিছুদিন পরে এমন খাও খাবে দাড়ি হল, গোটার মুখখানা ওই কয় কি ওই উমর বলে মুকুট বলে ঘুতে না, মুকুট বলে ঘুতে না, ওইটা নিয়ে না আমার কেসাল, ওইটা রাগারাই করে দুই ঘন্টা সন্ধ্যা। কোন ছেলে কি করুন, এটা মলমানি লাগান, ওটা মলমানি লাগান, কিছুতেই ছাড়ে না। শালা ওই যে মানসি একটা বুদ্ধি দিন, আমার ঔষধ দাও একটা পরিষ্কার হয়ে যাবে। শালা ওই যে মানুষের কথা ধরিয়ে শালা ঘাট মারা ঔষধ আনলাম, ঘাট মারা ঔষধও দিলাম, কিছুই হয় না। ওই খাইতে দাঁড়ি, ওই খাইতে দাঁড়ি, ওই যে না প্রবলেম স্যার, বাড়ি আসলে আরো পেশাল হবে মা। এই যে কি করুন, এই মুইলে জ্বালাই বাসন না, মুই জ্বালাই বাসন না, ওর এইটাই হলো প্রবলেম স্যার। আপনার সমস্যা আপনার দাড়ি, ঠিক আছে? একটু পরীক্ষা করে দেখি। আপনি আজকে বাড়িতে গিয়ে কেরোসিন তেল চেনেন তো? কেরোসিন তেল পুরো মাখবেন, মেখে আপনি দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দেবেন। দাড়ি যখন চামড়া সহ পুড়ে যাবে, দাড়ি আর গজাবে না। আর এই ওষুধটা খাবেন, জ্বালা পোড়া হবে তো, জ্বালা পোড়ার জন্য এই ওষুধটা, ঠিক আছে? সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা 3টা খাবেন, ঠিক আছে? ঠিক আছে, আসো। তাহলে আসি স্যার। হ্যাঁ, আসো। আবার কি হলো আপনার? দাড়িগুলো উঠবি তো স্যার? ঠিক আছে, ঠিক আছে, উঠবে, চিন্তা করবেন না। আমি যেভাবে বলছি ওইভাবে কেরোসিন তেল মেখে আপনি সলাই দিয়ে আগুন ধরিয়ে দিবেন, ঠিক আছে? উঠবে, চিন্তা করবেন না, ঠিক আছে? আসো, আসো।
ঠিক আছে, আসো। বাপরে, এই ডাক্তারি জীবনে এমন মহিলা আমি কোন জীবনে দেখিনি গো। বাপরে বাপ, মেয়ে ছেলের মা মুখে এত বড় বড় দাড়ি হয়।